King is back. King is back. কিন্তু তোমার কেমন লাগছে এটা তুমি বলো, কেমন লাগছে তোমার? অনেক সুন্দর লাগছে, কিন্তু আমি জানি না আমার ভিডিও হয়েছে কিনা। ঠিক আছে, শিখিয়ে দিচ্ছিল যে আমাদের নিঃশ্বাসটা কিন্তু ছাড়তে হবে এই পাইপ দিয়ে। এই পাইপ আমি রেডি, এখন আমি নামবো। আর চলেন দেখে আসি সমুদ্রের সেই আশ্চর্য পৃথিবী, যেটা কিনা আমরা এতদিন যাবৎ শুধু শুনেছি আর আজকে দেখবো। আর এই রোদ দেখতে দেখতে হঠাৎ করে আকাশের অবস্থাটা কি জানেন? আকাশটা দেখেন, জাস্ট আকাশটা দেখেন। জীবনের এক অন্য অভিজ্ঞতা, নীল জলের নিচে এক নিঃশ্বাসে অনেকটা নতুন পৃথিবী। সবাই এখানে কিন্তু আসলে ফটো ক্যাপচার করে, আমরাও করব। এলো হিমা ফুসি। টোটালটাই এখানে অবশ্যই পূরণ হয়ে থাকে, কারণ মালদ্বীপ এমনই এক দেশ যেখানে গেলে আর ফিরে আসতে মন চায় না। তো আমরা এখান থেকে এখন চলে, আমরা ওই লোকাল যে লোকাল মানুষগুলো থাকে ওই আইল্যান্ডে এখন যাব। থেকে মানে গোসল টোসল করছিলাম ওইখানে, তারপর আবার এখানে এসে বসে হিমাফুসিতে। ওইখানে হিমাফুসির লোগোটা দেখা যায়, ওইখানে যাব। আর এখান থেকে এইখানের ভিউটাও দেখেন অনেক সুন্দর। আর এই হইল আমাদের বোট, আর আমাদের বন্ধুরা সব ওইখানে চলে গেছে। আমি একটু লেট হয়ে গেছি। আমি লেট হয়ে যাওয়ার কারণ আছে, কারণ হলো আমার একটু রেডি হইতে হয়েছে। আমি আগের ড্রেসটা টোটালি চেঞ্জ করছি, ওটা ভিজে গেছে। তারপর আবার নতুন ড্রেস পরলাম, যেহেতু এখানে একটা প্রাইভেট আইল্যান্ড না, লোকাল আইল্যান্ড, লোকাল মানুষজন এখানে থাকে। তো ওই আইল্যান্ডে দেখা গেছে যে ভিজা কাপড় পরে ঘুরবো, তাই আবার কাপড় চেঞ্জ করে নিলাম। আর এখানে এখন আমরা লাঞ্চ সেরে ফেলবো আমাদের। আর আমাদের লাঞ্চ শেষ হওয়ার পরে আমরা এখান থেকে চলে যাব। ডলফিন তো দেখলাম, তারপর ওয়েস্ট ব্যাঙ্কও দেখলাম। আর এখন আমরা এইখানের কাজ শেষ করার পরে এখান থেকে আমরা যাব মাছের সাথে সাঁতার কাটার জন্য। ওইটার জন্য স্লো কালিং করবো, ওইটার জন্য অবশ্যই ভিডিও কন্টিনিউ করতে হবে। আর এখানে খাওয়ার ভিতরে আমাদের কি কি দেয় সেই জিনিসটা আমি জানি না, আমি দেখবো আর আপনাদের জানাবো যে আমাদের বুফে লাঞ্চে কি কি আইটেম আছে এখানে। তো চলেন বুফে লাঞ্চ করি। বুফে লাঞ্চ করার সময় আবার আসতেছি ভিডিওতে। এই দেখেন সবাই এখানেই আছে। একটুখানি হাঁটার পরে 5 মিনিট হাঁটছি, আর হাঁটার পরে এখানে আসছি কোডা শপ। এখানে কি পাওয়া যায় এটা জানি না, কিন্তু জায়গাটা সুন্দর। এখানে টাওয়ালগুলো কিন্তু সেই লাগতেছে, সেই সুন্দর জায়গাটা ভালো আছে। এখানে আমরা এখন এখানে খাওয়া দাওয়া কি এখানে ভাইয়া? কিং ইজ ব্যাক। আর এটার ভিতরে কি বলতে জানি না, শুধু এটা একটা শপ। দিস ইজ শপ। এই শপে চাইলে কেউ কিছু কেনাকাটা করতে পারেন, আপনাদের ইচ্ছা। যদি মনে চায় তাহলে কিছু কিনবেন বা দেখতে পাবেন, অনেক কিছু পাওয়া যায় এখানে। না কিনলে তো আপনাদের ইচ্ছে, তো বলাই হয়েছে। এখানে অনেক কিছু আছে, অনেক কিছু আছে কালারফুল। মেয়েদেরও অনেক কিছু পাওয়া যায় কালারফুল। আর এখানে টি শার্ট আছে অনেক, টি শার্টগুলো জোস বাচ্চাদেরও আছে, এগুলো মেন্সের আছে। এখানে কিছু মালা আছে, মুক্তার মালা আছে। এই তো অনেক কিছু আছে এখানে দেখেন। এই যে এই জায়গাটাও দেখেন, দেখেন কত সুন্দর শোপিস। এটা মালদ্বীপের ট্রেডিশনাল যে জিনিসগুলো আছে ওই জিনিসগুলো আছে। যেহেতু বিচ এলাকা, টোটাল সমুদ্র এলাকা, আর সমুদ্রে যা যা পাওয়া যায় ওগুলো ছোটো ছোটো শোপিস করে এখানে বিক্রি করা হয়। দেখেন এই এখানে অনেক কিছু আছে, কেউ চাইলে এখান থেকে কিনে নিতে পারেন। এখানে আছে, এই হলো ব্যাপারটা। তো দেখুন তো দোকান সবটা সুন্দর আছে, কেউ আসলে অবশ্যই এই সপ্তাহ থেকে ঘুরে যাবেন। আর কিছু ভালো লাগলো অবশ্যই কিনতে ভুলবেন না, অনেক সুন্দর এই জায়গাটা। অনেক ফরেনার ভাইরা, বাই বাই। এই যে এখান থেকে আমরা ওদিক দিয়ে নামছি, নামার পর ওদিক দিয়ে হাইটা এদিক দিয়ে আবার বেরিয়েছি। সবাই এখানে কিন্তু আসলে ফটো ক্যাপচার করে, আমরাও করব। এলো হিমাফুসি। হিমাফুসিও কিন্তু অনেক সুন্দর। টোটাল হিমাফুসিটা একটা দ্বীপ, এখানে সবই দ্বীপ জানেন, কিন্তু এই দ্বীপটা একটু স্পেশাল। এখানে অনেক লোক বসবাস করে, তাই এখানটা আসলে সবাই একটু ঘুরে যায়। আমাদের প্যাকেজের ভিতরেও ছিল এটা, তাই আমরাও আসলাম ঘুরতে। আর এখন ওইখানে দেখা যাচ্ছে লাঞ্চের ব্যবস্থা, আমরা ওইখানে একটু পরে যাব এবং লাঞ্চ করব। এই যে দেখেন হিমাফুসি। দুপুরে পা রাখলাম এক স্থানীয় দ্বীপে। সহজ সাদামাটা অথচ হৃদয় ছুঁয়ে যাওয়া আতিথেয়তা আর এক প্লেট দেশীয় খাবার, এটাই ভ্রমণের আসল স্বাদ। একটি দেশের সংস্কৃতি শুধু তার ভাষায় নয়, তার রান্নাতেও লুকিয়ে থাকে।
এই এক প্লেট খাবারই আমি খুঁজে পেলাম ওদের আতিথেয়তা, ভালোবাসা আর পরিচয়। আর খাবারের স্বাদ ছিল এক কথায় অসাধারণ। তো আমরা আমাদের লাঞ্চ শেষ করার পরে ঠান্ডার নিচে বসছি। আর ঠান্ডাটা কোথা থেকে আসতেছে দেখেন, কত সুন্দর একটা গাছের নিচে আমরা বসছি। আর এখানে কিন্তু আমরা খাওয়া দাওয়াটা করছি, এই কারণে ভিতরে যাইনি, কারণ ভিতরে প্রচণ্ড গরম, এই কারণে এখানে খাওয়া দাওয়া করি নাই। আমরা এই প্লেসটা চুজ করছিলাম খাওয়া দাওয়া করার জন্য, একবারে সমুদ্রের পাশে, এখানে এই তো সামনেই সমুদ্র। আর আমাদের বোটটাও ওইখানে দেখা যাচ্ছে। আর আমরা এখানে বসে সবাই একটু রেস্ট নিতেছি। এখানে অনেক দেশ থেকে আগত অনেক পর্যটকরা দেখতেছিলাম সমুদ্রে যাচ্ছিল। তাদের যেই আশা, তাদের যে আকাঙ্ক্ষা, টোটালটাই এখানে অবশ্যই পূরণ হয়ে থাকে। কারণ মালদ্বীপ এমনই এক দেশ যেখানে গেলে আর ফিরে আসতে মন চায় না, তেমনই এক দেশ মালদ্বীপ। আসলে মালদ্বীপে এসে মালদ্বীপের একেবারে কাছাকাছি মালদ্বীপকে দেখে প্রেমেই পড়ে গেছি। তো আমাদের এখানকার কার্যক্রম সব শেষ, এখন আমরা যাবো স্নো ক্লাইম্বিং করতে যাচ্ছি। আর এখানে সবাই বোটে উঠে গেছে, আমরা উঠবো এখন। ভালো লাগলো না ভাই? অনেক মজা। খাওয়া দাওয়া, হ্যাঁ, রিল্যাক্স। তো চলেন আমরা উঠি। এই আইল্যান্ড থেকে আমরা যখন বের হয়ে যাই, পিছন থেকে আইল্যান্ড থেকে বারবার ঘুরে দেখতেছিলাম কত না সুন্দর। আসলে মালদ্বীপ তুমি এত সুন্দর কেন, এই কথা না বলে পারছি না। তো বোট চলতে চলতে আমরা 1 ঘন্টা পর দেখলাম এত সুন্দর একটা ভিউ দেখে আর নিজেকে ধরে রাখতে পারলাম না, চলে গেলাম একেবারে স্পিড বোর্ডের উপরে। আমরা কিছুক্ষণের ভিতরে স্নোক্লাইং, স্কুবা ডাইভ এইগুলা করার জন্য সবাই রেডি হতে থাকলাম। একটা পর্যায়ে আমরা আমাদের গন্তব্যের কাছাকাছি। আমরা আসি এলো একেবারে উপরে, সবাই নিচে বসে আছে। আর আমার এই দুই বন্ধু কত চিল মুডে আছে। সে তো পান খেতেছ, সে তো পান খাইতেছে, শাহিনও সুপারি খাইতেছে, আমিও সুপারি খাইতেছি। আর আমরা তিনজন এখানে বসা, উপরে বৃষ্টি হবে, বৃষ্টি হবে মেবি। আর আকাশটা আমি দেখাচ্ছি, এত ভালো লাগতেছে এই জায়গায়। সবাই ভিতরে নিচে বসা, আর আমরা উপরে উঠছি, কারণ রোদে কেউ বসতে যায় না, রোদটা আমরা ফিল করছি আর কিছু হইলে। আর এই রোদ দেখতে দেখতে হঠাৎ করে আকাশের অবস্থাটা কি জানেন? আকাশটা দেখেন, জাস্ট আকাশটা দেখেন। মানে রোদ দেখতে দেখতে আমরা এই যে আকাশের বৃষ্টি দেখেন, কিছুক্ষণের ভিতরে হয়তো বৃষ্টি পড়বে, অলরেডি ফোটা ফোটা পড়তেছে, সেই লাগতেছে। আকাশটা জাস্ট দেখেন, ওয়াও, অনেক ভালো লাগতেছে এই জায়গাটা। আর এখান থেকে ওই যে কিছু দূর যাওয়ার পরে আমরা হয়তো স্কুবা ডাইভিংয়ের জন্য সবাই রেডি হব। আমি মোটামুটি রেডি হয়ে আছি, ওনাদের যে ইকুইপমেন্ট যেগুলো আছে সেগুলো করবো, তারপরে দেন পানিতে নেমে যাবো। আর পানিতে নামার পরে অবশ্যই বাসের সাথে সাঁতার কাটবো অনেক আগের থেকেই। তো আল্লাহর কাছে অনেক অনেক আজকে হতে যাচ্ছে। তার ভিতরে যদি বৃষ্টি, এমন বৃষ্টি যদি আমরা পেয়ে যাই, সেটার ব্যাপারই আলাদা। বৃষ্টি কিন্তু হচ্ছে, কিন্তু অলরেডি বৃষ্টি কিন্তু হচ্ছে। আমার মনে হয় বৃষ্টি আরো কিছু পরে আরো জোরে নামলে আরো ভালো লাগবে। হ্যাঁ, অলরেডি বৃষ্টি পড়তেছে, আমার সঙ্গে রাখা আছে। চলো আমরা এখানে যাওয়ার পরে তারপর আবার আপনাদের দেখাবো। আমি খুব এক্সাইটেড, লাইফ জ্যাকেট পরতেছি। আর আমাদের গ্রুপে ছিলাম আমরা 10 জন। আমরা আগেই বলে রাখছি যে আমাদের 10 জনকে আগে নামাবেন। স্যার খুব এক্সাইটেড ছিল, উনিও। আর গ্রুপের সবাই খুব উচ্ছ্বাসিত ছিল, কারণ এর আগে কেউ কখনো সমুদ্রের নিচে মাছের সাথে খেলা করে নেই। আর এত সুন্দর সুন্দর মাছ, আরো অনেক প্রজাতির রং বেরঙের যে মাছগুলো দেখবো, এটাই আমাদের আসলে জীবনের প্রথম। এই কারণে আমরা সবাই খুবই এক্সাইটেড ছিলাম। আর এই যে আমাদের সবাইকে পরিয়ে দিচ্ছে, এটা আসলে এই জিনিসটা খুব কার্যকর। এটা যদি একটু ফাঁকা থাকে তাহলে কিন্তু পানি ঢুকে যাবে। আমাদের শিখিয়ে দিচ্ছিল কিভাবে কি করতে হবে। আমাদের ভিতরে 2 জন সাঁতার জানতো না, এই যে সোহেলে দেখতেছেন, সোহেলও কিন্তু সাঁতার জানতো না। কিন্তু তারপরে ওনারা বলছে কোনো সমস্যা নেই, আমাদের লোক থাকবে বা আমরাও সাথে আছি, কোনো প্রবলেম হওয়ার কথা না। আমাদের সাথে আরেকটা ছেলে ছিল, সেও সাঁতার জানে না। তো যাই হোক, আমরা তাদেরকে সাপোর্ট দিছি। আমার বন্ধু সেতু, সেও সাঁতার জানে না। আর শাহিন তো মাশাল্লাহ খুব ভালো সাঁতার জানে, নিজেও ভালো সাঁতার জানে, আর সাথে আরেকজনকে নিয়েও যেতে পারবে, এমন একটা পরিস্থিতি। তো আমাদের শিখিয়ে দিচ্ছিল যে আমাদের নিঃশ্বাসটা কিন্তু ছাড়তে হবে এই পাইপ দিয়ে। এই পাইপ দিয়ে যদি নিঃশ্বাস ছাড়ি তাহলে আমাদের এই চোখটা ঘোলা হবে না, চোখের ভিতরে পানি ঢুকবে না। চোখের ভিতরে পানি ঢুকলে কিন্তু আপনারা ঠিক মতো ভিতরে দেখতে পারবেন না, ভিজিবিলিটি পাবেন না। চোখটা যদি ক্লিয়ার থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি সুন্দর মতো নিচের সমুদ্রের রহস্য এগুলো দেখতে পারবেন। আমি আমার জিনিসটা চুজ করে নিলাম যে ভাই আমাকে পরিয়ে দাও। তো এই ছেলেটা ছিল বাঙালি, খুব ভালো, সে আমাকে পরিয়ে দিয়ে বুঝালো যে ভাই কি করবেন, এটার ভিতরে যেন পানি না থাকে আর পানি না ঢোকে। আর সবসময় আপনি কি করবেন, নিঃশ্বাস যখন ছাড়বেন তখন
এই যে মুখ দিয়ে নিঃশ্বাস ছাড়বেন, নাক দিয়ে নিঃশ্বাস ছাড়া যাবে না, নাক তো অলরেডি ঢেকেই রাখছে, নিঃশ্বাস মুখ দিয়ে ছাড়তে হবে। আর তাহলেই আমরা নিচের ভালো ভিজিবিলিটি পাবো। তো আমি রেডি, এখন আমি নামবো। আর চলেন দেখে আসি সমুদ্রের সেই আশ্চর্য পৃথিবী, যেটা কিনা আমরা এতদিন যাবৎ শুধু শুনেছি আর আজকে দেখব। জীবনের এক অন্য অভিজ্ঞতা, নীল জলের নিচে এক নিঃশ্বাসে অনেকটা নতুন পৃথিবী। রঙিন মাছ, প্রবাল আর গভীরতা আমাকে নতুন করে বাঁচতে শেখালো। জীবনের গভীরতা বোঝা যায় কখনো কখনো জলের নিচে নামলে। এক এক করে সব শব্দ দূর হয়ে যায় আর অনুভব করি আমি কত ছোট কিন্তু কত সম্পূর্ণ। নিচে পানিতে ভিতরে ঢুকে অলরেডি নিচের যে ভিউ দেখলাম তাতে আমি একেবারে মুগ্ধ হয়ে গেছি। তো আমার ক্যামেরাটা করি নাই, কারণ আমার ক্যামেরাটা করলে যদি নষ্ট হয়ে যায়। আসলে ভাষা হারাই ফেলছি। যখন নিচে তাকাই তখন শুধু মাছ আর মাছ। আর সবচেয়ে ভাগ্য বাবা হলো উনি যখন আমাকে শুট করতেছিল আমার সামনে এত বড় একটা শাপলা মাছ আইছে। আমি ভয় পাইছিলাম কিন্তু কিছু বলেনি, আমাকে গা ঘেঁষা চলে গেছে। ওই ভিডিও আছে, ওনার কাছ থেকে নেব, তখন দেখাবো। আমি অস্থির হয়ে গেছি, খুবই ভালো লাগছে। আপনারা যারা মালদ্বীপে আসবেন অবশ্যই স্কুবা ডাইভিংয়ে কোনো ছাড় নাই, মিস করবেন না, অবশ্যই করবেন। আর এই যে এখানে আমার বন্ধুরা সব করতেছে, এই যে খুবই ভালো লাগলো, অনেক অনেক ভালো লাগছে, অনেক অনেক ভালো লাগছে। তো আমরা তিনজন উঠে গেছি, কারণ আমার একটু শ্যুট ছিল, আমি একটু শ্যুট করছি। আর এদিকে সোহেলরে একটু প্রোটেক্ট করতে হয়েছে, ভাই অনেক হেল্প করছে সোহেলরে। এখন উনিও দ্রুত উঠে গেছে। কিন্তু তোমার কেমন লাগছে এটা তুমি বলো, কেমন লাগছে তোমার? অনেক সুন্দর লাগছে, কিন্তু আমি জানি না আমার ভিডিও হয়েছে কিনা। ঠিক আছে, ভিডিও হয়েছে। ভাই আপনি একটু প্যারা খাইছেন মনে সোহেল নিয়ে? আমি সোহেল ভাই সাথে জানা তো ওনাকে একটু ওনার সাথে ছিলাম, প্রোটেক্ট না সাথে ছিলাম। আলহামদুলিল্লাহ খুবই সুন্দর ইয়া, ভিতরে অনেক একদম অন্য একটা রাজ্য, এটাকে বলে সমুদ্রের রহস্য রাজ্য। ইয়েস, ধন্যবাদ। তো এই শুনলেন আর এখানকার যে ব্যাপারগুলো সেগুলো দেখলেন, এত ভালো লাগছে। আসলে মালদ্বীপ আইসা এই জিনিসটা যে দেখতে পারবো আমি আশাই করি নাই। তারপরেও আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া যে আমার স্বপ্নটা পূরণ হয়েছে। আর যারা মালদ্বীপ আসবেন তারা অবশ্যই এই প্যাকেজটা নিতে ভুলবেন না। এই প্যাকেজটা আজকে সারাদিনের যে অ্যাক্টিভিটিস দেখলেন, টোটাল আমাদের পড়ছে পার পারসন $55, মানে $55 করে এক একজনের খরচ হয়েছে। কিন্তু এখানে যে ফিল পাইছি আর যে মজা পাইছি এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না, অবিশ্বাস্য। যাদের ভিডিওটা ভালো লাগছে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন যেন অন্য বন্ধুরা দেখতে পারে। তো আজকে চলে যাচ্ছি, কিন্তু যাচ্ছি না, আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।